প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমার বাংলা বইয়ের তৃতীয় শ্রেণীর পার্ট 8-এর পৃষ্ঠা নাম্বার 30 নম্বর পৃষ্ঠা। এই 30 নম্বর পৃষ্ঠাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই পড়াটাও ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশে বসাই। পিঁপড়া কেমন করে চলে? পিল পিল করে চলে। এটা এখানে নিয়ে এসে বসাতে হবে। পিল পিল। মুরগি কেমন করে? কক কক। কক কক। ব্যাং ঘ্যাঙ্গর ঘ্যাং। এটা এখানে হবে। ঘ্যাঙ্গর ঘ্যাং। টানতে টানতে বলা হেইয়ো। অথবা এখানে ও দিতে পারো, হেইয়ো। এখন পরের 6 নম্বরে যেটা দেওয়া আছে, ছবি দেখে নাম বলি এবং একটি করে বৈশিষ্ট্য লিখি। এই অংশটি তোমাদের গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ নর্মালি তোমরা বাক্য গঠন এতদিন কিভাবে করেছো? একটা শব্দ দেয়া থাকে, সেই শব্দ থেকে তোমরা বাক্য গঠন করো, কিন্তু এবারের বাক্য গঠনটা একটু ভিন্ন রকম হতে যাচ্ছে। কিভাবে? এই যে ছবিটা দেয়া থাকবে, এই ছবি দিয়ে তোমাকে এখান থেকে বাক্য তৈরি করতে হবে। তো প্রথম শব্দটি আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে কি দেখা যাচ্ছে? মুরগি। তো সেটা দিয়ে একটা বাক্য তোমাকে গঠন করতে হবে। মুরগি, একটু আমরা সহজ ভাষায় লিখব, মুরগি ডিম দেয়। অথবা এটাই লিখতে হবে, জরুরি না, তোমরা তোমাদের ইচ্ছা মতো বানিয়ে লিখতে পারবা। হরিণ। হরিণ একটি বনজ প্রাণী। বনজ প্রাণী। সাপ। সাপ একটি বিষধর প্রাণী। এটা আমরা লিখতে পারি। প্রাণী। এরপর আমরা দেখতে পাচ্ছি সারস পাখি। বইয়ে যে লাইনগুলো আছে সেভাবেও তোমরা সাজাতে পারো, আবার সারস পাখি দিয়ে, সারস একটি বড় পাখি, এভাবেও লিখতে পারো। সারস একটি বড় পাখি। ব্যাং একটি উভয়চর প্রাণী। উভয়চর মানে যে পানিতেও বসবাস করে, ডাঙ্গাতেও বসবাস করে। চর প্রাণী। বুলবুলি একটি ছোট পাখি। একটি ছোট পাখি। ছোট পাখি। এখানে আমরা পিঁপড়া দেখতে পাচ্ছি। পিঁপড়া একটি পরিশ্রমী প্রাণী।